Good morning, students. Welcome to my online class. Hi, how are you? Hope you all are fine. I am Rukhsana Khanum, Assistant Teacher, Bhadrashunji C Academy. Let's discuss an unseen passage. আজকে আসলে আমরা একটা আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। আমরা গত দুটো ক্লাসে সিন প্যাসেজ নিয়ে কথা বলেছি। আজকে আমরা একটু আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। আনসিন প্যাসেজ মডেল 19 তোমাদের বইয়ের 19 নাম্বার মডেলে দেওয়া আছে আনসিন প্যাসেজটা। এখানে আমি একটা গল্প পড়ে শোনাবো, তারপরে আমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করব। The greatest dramatist of English literature named Shakespeare was born and died on the same date. ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার শেক্সপিয়ার একই তারিখে জন্মগ্রহণ করেন ও মৃত্যুবরণ করেন। It was on the 23rd April 1564 when he was born at Stratford on Avon. তিনি 1564 সালের 23 এপ্রিল স্ট্র্যাটফোর্ড অন অ্যাভনে জন্মগ্রহণ করেন। দিস ইজ হোয়াই হি ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাভন। এ কারণে তাকে অ্যাভনের চারণ কবি বলা হয়। হি রোড 37 প্লেস। স্টুডেন্টরা একটু গল্পটা সুন্দর করে মনোযোগের সাথে খেয়াল করবে। হি রোড, সে লিখেছিলেন 37 প্লেস, 37টা নাটক, অ্যান্ড অন 54 সনেটস, 154টা লিখেছিলেন সনেট এবং 37টা লিখেছিলেন নাটক। আমাদের প্রশ্নের ভিতরে এগুলো আসবে। They spread fame to his unreliable knowledge of human nature and the sympathy and understanding with which he painted almost every type and class of character. এগুলো তার মানব চরিত্রের অতুলনীয় জ্ঞান এবং সহানুভূতি ও বোধগম্যতার খ্যাতি ছড়িয়ে দেয়, যেটি দ্বারা তিনি প্রায় সব ধরনের ও শ্রেণীর চরিত্র চিত্রায়িত করেছিলেন। In the poem, the poet's love of nature has found an eloquent expression as has an undertone his deep concern for the limitations of human society. কবিতায় কবির অন্তর্নিহিত গুণ হিসাবে প্রকৃতিপ্রেম পেয়েছে এক বাক্পটু অভিব্যক্তি, মানব সমাজের সীমাবদ্ধতার জন্য তার সুগভীর ভাবনা। In the rough weather, nature has no particular enmity towards man and it treats all equally. অশান্ত আবহাওয়ায় মানুষের প্রতি প্রকৃতির বিশেষ কোনো শত্রুতা নেই এবং এটি সবার সাথেই সমান আচরণ করে। এটা ছিল আজকে আমাদের গল্প। এখান থেকে আমরা কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজটার ভিতরে কিছু তথ্য দেওয়া আছে যা আমরা এই টেবিলটা থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। এখানে টেবিলটা একটু বলে দিচ্ছি। হু ব্যক্তিকে বুঝায়, হু দ্বারা ব্যক্তিকে বুঝায় কে? এখানে শেক্সপিয়ার কবির কথা বলা হয়েছে। হু ইভেন্ট বা অ্যাক্টিভিটি, এটাকে ভার্বকে ইন্ডিকেট করে, ক্রিয়া, সে কী কাজটা করলো, কার্যাবলীটা কী করেছে, ইভেন্টস, অ্যাক্টিভিটি। হোয়ার শব্দ দ্বারা বোঝায় কোথায়, স্থানকে নির্দেশ করে। হাউ মেনি, কতগুলো, হয় স্থানকে নির্দেশ করবে অথবা কতগুলো সে লিখেছিল এই ধরনের ইন্ডিকেট করবে। টাইম দ্বারা সময়কে বোঝায়। হোয়াট, হোয়াট দ্বারা কি, কি প্রশ্ন করা হয়। তাহলে এখানে আমরা একটু সেন্টেন্স, এই প্রত্যেকটা এক একটা সেন্টেন্স, এই প্রত্যেকটা এক একটা সেন্টেন্স আমরা এই প্যাসেজটা থেকে এর তথ্যগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। শেক্সপিয়ার ওয়াজ বর্ন হোয়ার, কোথায়, অন 23rd এপ্রিল। শেক্সপিয়ার কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আমরা একটু আগে পড়েছি শেক্সপিয়ার বর্ন অ্যাট স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন। স্ট্র্যাটফোর্ড অর অ্যাভন, এখানে উত্তরটা হবে স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন। অ্যাভনের স্ট্র্যাটফোর্ডে জন্মগ্রহণ করেন। এরপরের লাইনটা হচ্ছে হি ইজ কল্ড ড্যাশ, তাকে কি বলা হতো? হি ইজ কল্ড, আমরা এখানে লাইনটা পড়েছিলাম একটু আগে, দিস ইজ হোয়াই হি ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাভন।
এই জন্য তাকে বলা হয় অ্যাভনের চারণ কবি। তাহলে হি ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাভন। প্রত্যেকটা একটা সেন্টেন্স আমরা খুঁজে খুঁজে একটু জাস্ট বের করলেই হয়ে যাবে। হি ড্যাশ 154 সনেটস। এখানে ইভেন্ট বা অ্যাক্টিভিটি আমরা এই লাইনটাকে একটু খোঁজার চেষ্টা করি যে হি রোড 37 প্লেস অ্যান্ড 154 সনেটস। তাহলে এখানে ভার্বটা আসবে রোড, সে লিখেছিলেন। রোড, রাইট পাস্ট ফর্মে হবে রোড, WROTE, রোড। হি রোড 154 সনেটস। হি রোড ড্যাশ প্লেস। এখানে হাউ মেনি দেওয়া ছিল, কতগুলো, সে কতগুলো নাটক লিখেছিলেন। আমরা একটু আগে পড়েছি হি রোড 37 প্লেস, 37টি নাটক লিখেছিলেন। হি ডায়েড ড্যাশ, এখানে টাইমটা দেওয়া আছে। এখানে আমরা প্রথম লাইনে পড়েছিলাম দ্য গ্রেটেস্ট English dramatist named Shakespeare was born and died on the same date. একই তারিখে জন্মগ্রহণ করেছিলেন এবং একই তারিখে মারা গিয়েছিলেন। তাহলে এখানে উত্তরটা হবে এই যে এখানে আমরা একটু আগে যে লিখেছিলাম was born 23rd এপ্রিল, এখানেও আমাদেরকে তাহলে ওইটাই লিখতে হবে 23rd এপ্রিল। এছাড়া এই আনসিন প্যাসেজ থেকে থাকবে কয়েকটা ট্রু আর ফলস, থাকবে কিছু ট্রু ফলস। আমি দুই একটা দেখিয়ে দিচ্ছি, একটু মুছে দিলাম। Read the passage again. Read the passage again and write true or false. And write true or false. If false, give the correct answer. Number দিচ্ছি, Shakespeare is mostly known for his sonnets. Shakespeare was is mostly known for his sonnets. শেক্সপিয়ার ইজ মোস্টলি নন ফর হিজ সনেটস। আমরা গল্পটাকে আবার একটু পড়ব, পড়ে আমরা সঠিক উত্তরটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা বলেছিলাম দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। ড্রামাটিস্ট মানে হচ্ছে নাট্যকার, যে নাটক লেখে তাকে ড্রামাটিস্ট বলা হয়, নাট্যকার বলা হয়। এখানে বলা হয়েছে শেক্সপিয়ার ইজ মোস্টলি নন, শেক্সপিয়ার খুব পরিচিত ছিল তার সনেটের জন্য না, সে বিখ্যাত ছিল তার নাটকের জন্য। তাহলে এখানে আমাকে লিখতে হবে ফলস, উত্তরটা হবে ফলস, কারেক্ট অ্যান্সার। সব ঠিক থাকবে, জাস্ট এই সনেটের জায়গায় আমরা লিখে দিব প্লেস। আমি এখানে লিখে দেখাচ্ছি,
শেক্সপিয়ার is mostly known for his plays. আর একটা দেখি, একটু মুছে দিলাম। আমরা জাস্ট গল্পটা একটু সুন্দর করে পড়তে পারলে অ্যান্সারটা করতে পারবো। He wrote 37 dramas. সে লিখেছিলেন, হি রোড 37 ড্রামা। ড্রামা শব্দের অর্থও নাটক, প্লেস শব্দের অর্থও নাটক। ড্রামাটিস্ট, এখানে সে লিখেছিলেন 37টি নাটক। এটা কি সত্যি? ট্রু অর ফলস? ইয়েস, ইটস ট্রু। এটা সঠিক। সঠিক যদি হয় তাহলে আর কারেক্ট অ্যান্সার লেখার কিছু নেই, এটা সঠিকই আছে। এভাবে আমরা আনসিন প্যাসেজগুলো বাড়িতে করব। এভাবে 5 এবং 5 মার্ক, 10 মার্কের অ্যান্সার আমাদের করতে হবে। এই কোভিড-19 সময় তোমরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে, পড়াশোনা করবে। যেহেতু ক্লাস হচ্ছে না, করা যাচ্ছে না আমাদের সুবিধার জন্য, আর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আজকের মতো খোদা হাফেজ।